আজকে আপনাদের মাঝে যে মুভিটির এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়েছি, এটি 2024 সালের সদ্য রিলিজ হওয়া আয়ারল্যান্ডের একটি হরর মুভি, যার নাম অডিটি। আর এই মুভিটি শুরু থেকে শেষ পর্যন্ত টুইস্ট আর সাসপেন্সে পরিপূর্ণ। তো চলুন আর বেশি কথা না বলে আমরা সরাসরি মুভিটির এক্সপ্লেনেশনে চলে যাই। মুভির শুরুতে আমরা ড্যানি নামক একজন মহিলাকে দেখি, যে তার নতুন বাড়িটি রেনোভেট করেছিল, কারণ এখন থেকে সে এবং তার স্বামী এই বাড়িতেই থাকবে। তার হাজবেন্ডের নাম টেড। টেড একজন সাইকোলজিস্ট, আর সে একটি সাইকোলজিক্যাল হসপিটালে চাকরি করত। আমরা ড্যানি এবং টেডের ফোন আলাপ দেখি, যেখান থেকে বুঝতে পারি যে টেড নাইট শিফটে কাজ করে এবং তার পক্ষে রাতে বাড়িতে থাকা সম্ভব নয়। সেজন্য ড্যানি একা বাড়িতে থাকার সুবাদে তার বাড়ির মেইন এন্ট্রেন্সে সে একটি ক্যামেরা সেট আপ করে। এবার আমরা টেডের সেই সাইকিয়াট্রিক হসপিটালটি দেখতে পাই, যেখানে অনেক ভয়ঙ্কর সাইকো মানুষজন থাকত, যার মধ্যে একজনের মুখে মাস্ক পরা ছিল এবং সে ছিল একজন ক্যানিবাল, যার অর্থ নরখাদক। সেখানে একজন ভালো পেশেন্টও ছিল, যে সব সময় পেইন্টিং নিয়ে ব্যস্ত থাকত। এছাড়াও আরও অনেক পেশেন্ট ছিল সেই সাইকিয়াট্রিকে। সেদিন রাতে ড্যানি তার গাড়ির কাছে এসে তার জ্যাকেটটি গাড়ির ভেতর থেকে নিয়ে ঘরে গিয়ে মেইন ডোর লক করে দেয়। আর তৎক্ষণাৎ অলিন নামের একজন উস্কো খুস্কো লোক তার বাড়ির বাইরে দরজার পেছনে দাঁড়িয়ে অনেক অ্যাগ্রেসিভভাবে ড্যানিকে বলছিল দরজা খুলতে। তার এক চোখ ছিল অদ্ভুত, চোখটির মনি কোনো ভূতের থেকেও কম নয়। অলিন বলছিল ড্যানি যখন বাড়ির দরজা খোলা রেখে তার গাড়ির কাছে যায়, তখন কেউ একজন তার বাড়িতে ঢুকে পড়ে, আর সে যেন ড্যানির কোনো রকম ক্ষতি করতে না পারে সেজন্য দরজাটি খুলে দিতে বলে। তাহলে সে ঘরে ঢুকে ওই মানুষটিকে ঘর থেকে বিতাড়িত করতে পারবে। ড্যানি অলিনকে দেখে বুঝতে পারে যে এ হলো তার স্বামী টেডের সাইকিয়াট্রিকে থাকা পেশেন্ট। তখন ড্যানি তাকে বলে সে যদি এখান থেকে চলে না যায় তাহলে পুলিশ ডাকতে সে বাধ্য হবে। এবার অলিন বলে, তুমি পুলিশ ডাকবে? দ্রুত ডাকো, তাতে তোমারই মঙ্গল। তাহলে তোমার বাড়িতে যে রয়েছে তাকে পুলিশের সাহায্যে বাড়ি থেকে বের করতে পারবে। ড্যানি পুলিশের কাছে ফোন দিতে গিয়ে দেখে যে সে তার ফোনটি তার গাড়িতে রেখে এসেছে। এরপর ড্যানি তার কথায় একটু বিশ্বাস করে দরজা খুলতে যাবে, ঠিক তখন সিন কাট হয়ে যায়। যদিও আমরা একটু পরেই জানতে পারবো যে ড্যানি কি আসলেই দরজা খুলেছিল সেদিন নাকি খোলেনি। পরের সিনে দেখানো হয় টেডের সেই সাইকিয়াট্রিক হসপিটাল, যেখানে ওই ড্রয়িং করা পেশেন্টটি কোনো কিছুর শব্দ শুনতে পায়। এরপর সে পাশের একটি রুমে দেখতে যায় যে সেখানে কিসের শব্দ হচ্ছে। সে রুমটিতে গিয়ে দেখতে পায় এক পেশেন্টের লাশ পড়ে আছে, যার মাথা পুরোপুরি কুচলিয়ে দেওয়া হয়েছিল। আর ওই লাশের পাশে সে একটি গ্লাসের নকল চোখ দেখতে পায়, যেটা আর কারো নয়, ওই অলিনেরই ছিল। আর ওই লাশটিও ছিল অলিনের। এরপরে আমরা একটা নতুন ক্যারেক্টারের সাথে পরিচিত হই, যার নাম ডার্সি। আর সে হলো ড্যানির যমজ বোন, যার চোখ ছিল অন্ধ। ডার্সির একটা বিশেষ গুণ ছিল, সেটা হলো সে কোনো মানুষের ব্যবহৃত কোনো জিনিস ধরলেই সেই মানুষ সম্পর্কে কিছু তথ্য বের করতে পারত। ডার্সি মূলত একটা অডিটি শপ চালাতো। অডিটি শপ এমন এক ধরনের দোকান যেখানে কিছু কার্স জিনিসপত্র বিক্রি হতো, যেমন পুতুল, কারোর ব্যবহৃত হাতের রিং ইত্যাদি। এরপর দেখানো হয় টেড ডার্সির দোকানে তার সাথে দেখা করতে যায়, কিন্তু এটা আগের সিন থেকে 1 বছর পরের সিন। আগের সিনে তো আমাদের দেখানো হয়নি ড্যানির কি হয়েছিল, কিন্তু এখানে আমরা জানতে পারি যে সেই রাতে ড্যানি মারা গিয়েছিল। এরপর দেখানো হয় টেড ডার্সি শপে এসেছিল মূলত ড্যানিকে কিছু জিনিস দিতে, যাতে ড্যানি বুঝতে পারে যে তার বোনকে আসলে অলিন কেন মেরেছে। এরপর টেড ডার্সিকে অলিনের সেই গ্লাসের নকল চোখ দেয়। আর তখন ডার্সি টেডকে তার দোকানে থাকা একটা কার্সড বা অভিশপ্ত বেলকে নিয়ে ঘটে যাওয়া একটি ঘটনা বলছিল। বেল মানে হলো হোটেলে যেসব বেল থাকে, যা বাজালে ওয়েটার চলে আসে, সেটাকেই বোঝানো হয়েছে। তো একজন লোক ছিল যে একটি হোটেলে বেল বয়ের কাজ করত, আর সেই হোটেলে একজন সুটকেসওয়ালা লোক আসে। সে এসে ওই বেল বয়কে গুলি করে মেরে ফেলে। এরপর ওই বেল বয়ের পরিবর্তে আর একজনকে হায়ার করা হয়, যেখানে একজন লোক আবার ওই বেলটি বাজালে আগের সেই মৃত বেল বয়ের আত্মা সেখানে এসে তাকে মেরে ফেলে। ঘটনাটি শেষ করে ডার্সি টেডকে সেই বেলটি দেখিয়ে বলছিল
এখন যদি এই বেল কেউ বাজায় তাহলে সেই বেল বয়ের আত্মা এসে যে বেলটি বাজিয়েছে তাকে মেরে ফেলবে। কিন্তু টেড সায়েন্সে বিশ্বাসী হওয়ায় সে এই কথাগুলো বিশ্বাস না করে ডার্সিকে আগামী 1 সপ্তাহ পর হতে যাওয়া ড্যানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে ইনভাইট করে। কিন্তু টেড তাকে না বললেই নয় তাই বলেছিল। আদতে সে মন থেকে তাকে ইনভাইট করেনি। আর এখানে আমরা আরও একটি বিষয় দেখতে পাই। টেড তার নতুন গার্লফ্রেন্ডকে তার বাড়িতে নিয়ে রেখেছে, যার নাম ইয়ানা। ইয়ানাও টেডের ওই হসপিটালে ফার্মাসিউটিক্যাল সেকশনে কাজ করত। টেড যাওয়ার পর ডার্সি অলিনের নকল চোখটিকে টাচ করে জানার চেষ্টা করছিল তার সম্পর্কে কিছু, আর এর থেকে সে জানতেও সক্ষম হয় যে আসলে কি করে তার বোন ড্যানের মৃত্যু হয়েছিল, যা আমরা মুভির শেষে জানতে চলেছি। এরপর ডার্সি একটি কার্সড বক্সের দিকে যায়, আর সিনটি এমনভাবে করা হয়েছে যে মনে হচ্ছিল বক্সটির মধ্যে অনেক ভয়ঙ্কর কিছু রয়েছে। কিন্তু তখনই সিন শিফট হয় টেড এবং ইয়ানার দিকে, যেখানে তারা যে বাড়িটিতে রয়েছে সেই বাড়িটি ড্যানি রেনোভেট করেছিল। আর তখনও টেড নাইট শিফটে ডিউটি করত, সেজন্য ইয়ানা ওই বাড়িটিতে রাতে একাই থাকতো। সে টেডকে বলছিল তার রাতে এই বাড়িতে একা থাকতে অনেক ভয় লাগে। এখানে একটা অবাক করা বিষয় হলো, ড্যানির ইনস্টল করা এন্ট্রেন্সের সামনে যে ক্যামেরাটি ছিল সেখানে আগের ছবি হিসেবে শুধু ড্যানি আর টেডের ছবি ছিল, কিন্তু ওই ক্যামেরাটির কিছু রিসেন্ট ছবিতে ড্যানিকে দেখতে পাওয়া যায়। এটা কি করে সম্ভব? ড্যানি তো 1 বছর আগেই মারা গেছে, তাহলে ক্যামেরাটি 1 বছর পর ড্যানির ছবি তুলল কি করে? আর এই কথাগুলো ইয়ানা টেডের সাথে বললে টেড এগুলোকে ইগনোর করে এবং তার ডিউটিতে যাওয়ার জন্য রেডি হয়। এখানে আমরা জানতে পারি যে আজকে টেডের বাসায় পার্সেল আসে, যেটা ছিল ডার্সির খুলতে যাওয়া সেই কার্সড বক্সটি। আর তখন তারা বাড়ির ভেতর থেকে দেখতে পায় ডার্সিও তাদের বাড়িতে এসে গেছে। যেহেতু টেড গত 1 সপ্তাহ আগে ইনডাইরেক্টলি ইনভাইট করেছিল ডার্সিকে, সেজন্য সে এখানে এসেছে। কিন্তু তার আশায় ইয়ানা মোটেও খুশি হয়নি। সে ডার্সিকে ইনডাইরেক্টভাবে সেখান থেকে চলে যেতে বলে, কারণ টেডও নাইট শিফটে থাকবে আর ইয়ানাও রাতে বাইরে থাকবে, তাই বাড়িতে ডার্সিকে একাই থাকতে হবে। কিন্তু তারপরেও ডার্সি সেখানে থাকতে চায় এবং থেকে যায়। ডার্সি এরপর ওই বক্সটি ওপেন করলে দেখা যায় যে এটা হলো একটা বড় সাইজের ক্রিপি দেখতে ম্যানিকুইন। আর তখন আমরা বুঝতে পারি এই ম্যানিকুইনটি ডার্সির মাকে একটা শয়তান দিয়েছিল, আর যে দোকানটি ডার্সি চালায় সেটাও তার মায়েরই দোকান। এরপর টেড চলে যায় তার কাজে, আর বাড়িতে থাকে ইয়ানা এবং ডার্সি। যেহেতু ডার্সি বাড়িতে থাকবে তাই ইয়ানা বাড়িতে না থেকে বাইরে চলে যাওয়ার ধান্দায় ছিল, কিন্তু সে আর গাড়িটির চাবি খুঁজে পাচ্ছিল না। আর এদিকে ধীরে ধীরে রাতও হয়ে যাচ্ছিল। এর মধ্যে ওই ম্যানিকুইনটি ডাইনিং টেবিলে বসেছিল। ডার্সি ইয়ানাকে বলে, আমি এটাকে এখানে বসাইনি। এরপর ইয়ানা ডার্সির জন্য কিছু খাবার দাবার রেডি করে। এর সুবাদে ডার্সি এবং ইয়ানার সাথে কথোপকথনও হয়, যেখানে ডার্সি বলে, আমার বোন ড্যানিকে অলিন মারেনি, কারণ আমার বোন এতটাও বোকা ছিল না যে অলিনের কথায় সে দরজা খুলে দেবে। এই বাড়িতে সেদিন ঠিকই অন্য কেউ ঢুকে গিয়েছিল। আর এখানে অবশেষে রিভিল করা হয় যে আসলে কিভাবে এবং কে ড্যানিকে মেরেছিল। এবার ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে ড্যানি সেদিন দরজাটি না খুলে সে তার ইনস্টল করা ওই ক্যামেরাটি চেক করতে যায় এবং সেখানে সে একজন মানুষের উপস্থিতি তার বাড়িতে দেখতে পায়। তখন সে ভয় পেয়ে যায় এবং তার ঘরে থাকা একটি টেন্টের মধ্যে চলে যায়। সেখানে আগে থেকেই ওই লোকটি ছিল, যার মুখে ছিল একটা মাস্ক এবং হাতে ছিল হাতুড়ি। এরপর সে ওই হাতুড়িটি দিয়েই ড্যানিকে হত্যা করেছিল। এই কথাগুলো ডার্সি ইয়ানাকে বলছিল, কিন্তু তার এসব কথা ইয়ানা বিশ্বাস করে না। এমনকি ডার্সি যে কারোর জিনিসপত্র টাচ করে তার অতীত বলতে পারত সেটাও সে বিশ্বাস করে না। ইয়ানা বলে, সেদিন অলিন ড্যানিকে না মারলে তাহলে মারলই বা কে? তার প্রশ্নে ডার্সি বলে, ড্যানিকে মেরেছে টেডের হসপিটালেরই কাজ করে এমন এক লোক, যার নাম ইভান। এরপর আমাদের ইভানের কিছু সিন দেখানো হয়, যেখানে আমরা বুঝতে পারি যে ইভানের সাথে টেডের বেশ ভালো সম্পর্কই ছিল। তাদের কথাবার্তায় বোঝা যায় ইভান আগের দিন ডার্সির সাথে মিট করেছিল। এরপর সিন চলে আসে আবারও ইয়ানা আর ডার্সির কাছে, যেখানে ডার্সি ইয়ানাকে জিজ্ঞেস করে যে সে কি ড্যানি বেঁচে থাকার সময়ও টেডের সাথে মিট করত, নাকি ড্যানির মৃত্যুর পর থেকে করছে।
উত্তরে ইয়ানা বলে যে সে ড্যানি বেঁচে থাকাকালে টেডের সাথে ডেট করতো না, তখন টেড ছিল শুধু তার একজন ভালো বন্ধু মাত্র। ড্যানির মৃত্যুর পর তারা ডেট করা শুরু করে। কথা বলতে বলতে ডার্সি সেখানে ঘুমিয়ে পড়ে, আর সে ঘুমিয়ে পড়লে ইয়ানা টেডকে ফোন করে তার কাছে বলে যে ডার্সি বলছে ড্যানিকে নাকি অলেন মারেনি, বরং মেরেছে ইভান। আর এই কথা শুনে টেড যেন একটু নড়ে চড়ে বসলো। কথা বলতে বলতেই ইয়ানা যেন দেখলো ওই ম্যানিকুইনটি নড়াচড়া করছে। সে এটা দেখে একটু ভয় পেয়ে যায়, আর তখন তার হাত থেকে ফোনটি নিচে পড়ে ভেঙে যায়। এরপর সে নিচে গিয়ে ম্যানিকুইনটি চেক করতে থাকে, আর তখন সে ম্যানিকুইনের মাথায় 5টি ছিদ্র দেখতে পায়। একটি ছিদ্রের মধ্যে ছিল কারোর চুল, আর একটিতে ছিল মানুষের দাঁত। এছাড়া আর 2টি ছিদ্রের মধ্যে ড্যানি আর ডার্সির ছবি ছিল। একটিতে ছিল বড়বেলার ছবি, আর একটিতে ছিল ছোটবেলার ছবি, এবং 5 নম্বর ছিদ্রের মধ্যে একটি টেস্ট টিউবের ভেতরে মানুষের রক্ত ছিল। এটা দেখে খুব সহজেই ধারণা করা যায় যে ম্যানিকুইনের সাথে অনেক তীক্ষ্ণভাবে জাদু করা হয়েছে। ঠিক তখন ডার্সির ঘুম ভেঙে যায়। তখন সে চিৎকার করে ইয়ানাকে বলে ওইসব জিনিস এক্ষুনি যেখানে ছিল সেখানে রেখে দাও। ইয়ানা ভয়ে ভয়ে ওইসব জিনিস ম্যানিকুইনের মাথায় ছিদ্রের মধ্যে যেটা যেখানে ছিল সেটা সেখানেই রেখে দেয়। এরপর ইয়ানা পরিস্থিতি দেখে ভয়ে তার রুমে ঘুমাতে যাচ্ছিল, কিন্তু যাওয়ার সময় সে ওই ক্যামেরাটিতে আবারও ড্যানিকে দেখে। এমনকি সে তার নিজের রুমেই ড্যানিকে দেখতে পায়, যেটা দেখে সে ভীষণ ভয় পেয়ে দৌড়ে নিচে চলে আসে যেখানে ডার্সি ঘুমিয়েছিল। সেখানে এসে সে গাড়ির চাবিটি খুঁজে পেলে আর সময় নষ্ট না করে বাড়ি থেকে দ্রুতই বের হয়ে যায়। পরিস্থিতি টেড বুঝতে পারলে সে বাড়ি চলে আসলে ডার্সি তাকে বলে টেডই ইভানকে দিয়ে ড্যানিকে হত্যা করিয়েছে। এখন প্রশ্ন উঠতেই পারে, তাহলে অলেনকে কে মারলো? ডার্সি নিজেই বলে সেই অলেনকে তার বোনের খুনি ভেবে জাদুটোনার মাধ্যমে মেরেছিল, কিন্তু পরে সে অলেনের সেই নকল চোখ টাচ করে বুঝতে পারে যে অলেন আসলে ড্যানিকে মারেনি। আর সে এটাও বলে যে সে যেহেতু অলেনকে বিনা কারণে মেরেছে, সেহেতু এর শাস্তি সে নিজেই পাবে। এরপর সিন পাস্টে শিফট হয়, যেখানে আমরা দেখতে পাই টেড এবং ইভান বসে কিছু কথা বলছিল। টেড ইভানকে বলছিল, তোমাকে আমার একটি কাজ করে দিতে হবে, আমার বউ ড্যানিকে তোমার হত্যা করতে হবে, কারণ আমার এই মুহূর্তে ইয়ানার সাথে চক্কর চলছে, আর আমি এই বিষয়ে ড্যানির সাথে কথা বলতে পারবো না, সেজন্য তোমাকে তাকে মারতে হবে। ইভান এগুলো শুনে বলে, দরকার কি, ডিভোর্স দিয়ে দাও, তাহলেই তো হয়। কিন্তু টেড বলে, আমার এই নতুন বাড়িটিতে তারও ভাগ রয়েছে, ডিভোর্স দিলে সেও এই বাড়ির ভাগ পাবে, তাই এই মুহূর্তে তাকে মারাটা খুব জরুরি। আর তাদের এসব কথা পাশে দাঁড়িয়েই শুনছিল অলেন, আর তাকে সেদিনই হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়। সে এরপর ড্যানির বাড়ি এসে তাকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু তাকে অবিশ্বাস করার কারণে ড্যানিকে সে আর বাঁচাতে পারল না। এমনকি ড্যানির মৃত্যুর জন্য তাকেই দায়ী করা হয়েছিল। এরপর অলেনকে আবারও হসপিটালে অ্যাডমিট করা হয়। সিন আবারও প্রেজেন্টে শিফট করলে দেখা যায় টেড শক হয়ে গিয়েছিল, কারণ ডার্সি এসব জেনে গিয়েছিল। আর এরপর ডার্সি বলছিল, তুমি এবার ইভানকে দিয়ে আমাকে মারার চেষ্টা করছো, ডাকো ইভানকে, তাকে আমি নিজেই মারতে পারবো। এবার টেড একটু চালাকি করে, সে একটা ফোন ডার্সির সামনে রেখে বলে, আমি এখানে আমার ফোন রেখে যাচ্ছি, এই ফোনে একটু পর ড্যানের হত্যা কেসের যে ইনচার্জ ছিল সে ফোন দেবে, তুমি তার কাছেই শুনলে বুঝতে পারবে যে ড্যানিকে আসলে অলেনই মেরেছিল। কিন্তু ডার্সি যেখানে বসেছিল তার সামনে টেড একটি ট্র্যাপও রেখে গিয়েছিল, আর তার সামনে রেখেছে ফোনটি, যেন ডার্সি ফোন নিতে গেলে সে অন্ধ থাকায় ওই ট্র্যাপটা না দেখে এর উপর দিয়ে আসতে গেলে নিচে পড়ে যায়। টেড এরপর তার অফিস চলে আসে এবং এসে সে অফিসের ফোন দিয়ে তার ফোনে ফোন করলে ডার্সি সেই ফোন কল শুনে মোবাইলটি নিতে গেলে ওই গর্তে পা দিয়ে নিচে পড়ে যায়। এরপর টেড ইভানের সাথে দেখা করে তাকে বলে যে সে ডার্সিকে ড্যানি হত্যার বিষয়ে কিছু বলেছিল কিনা, কারণ এই বিষয়ে শুধু টেড আর ইভান ছাড়া আর কেউই জানতো না। কিন্তু ইভান তাকে সরাসরি না বলে দেয়। এতে টেড ইভানকে দ্রুত তার বাড়িতে যেতে বলে, কারণ তার বুদ্ধিতে ডার্সি ফেসে গেলেও সে যদি বেঁচে যায় তাহলে তাকে যেন ইভান পুরোপুরি মেরে ফেলতে পারে। ইভান টেডের বাসায় চলে আসলে সে ডার্সিকে অনেক রক্তাক্ত অবস্থায় দেখে, যেন সে কিছুক্ষণ পরই মারা যাবে। কিন্তু এরপর ডার্সি ওই অবস্থায় তার হাত উপরে তুলে কিছু রিচুয়াল পারফর্ম করলে ওই ম্যানিকুইনটির মধ্যে জান চলে আসে,
এবং সে ইভানকে বাজেভাবে আক্রমণ করে, আর সেই সাথে ডার্সিও মারা যায়। ডার্সির মৃত্যুর সময় সে তার বোন ড্যানিকেও দেখতে পেয়েছিল। এরপর সিন কাট হয় আর আমরা ইভানকে একটি হসপিটালে দেখি। আসলে ম্যানিকুইনের আক্রমণে ইভান পুরোপুরি মরেনি, এজন্য তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল, আর সে ছিল টেডের ওই হসপিটালটিতেই। এরপর টেড ইভানের সাথে দেখা করতে আসলে ইভান তাকে সব ঘটনা খুলে বলে যে তার এই অবস্থা কে করেছে, কিন্তু তার কথায় টেড বিশ্বাস করে না যে তাকে ম্যানিকুইন মেরেছে, কারণ টেড এর আগে ওই ম্যানিকুইনটিকে বাড়ি গিয়ে পুড়িয়ে দিয়েছিল, আর এ সময় সেই ম্যানিকুইন একটুও নড়াচড়া করেনি। ইভান এবার টেডকে আত্মসমর্পণ করতে বলছিল, কারণ সে যে পাপ করেছে এর শাস্তি তারই প্রাপ্য। কিন্তু এই কথা শোনার পর টেড ইভানকেও মারতে চেয়েছিল, যেন এই খবর ইভান নিজেই লিক না করে দেয়। তাই সে তার হসপিটালে বন্দীকৃত ওই ক্যানিবালকে ছেড়ে দিয়েছিল, যেন সেই ইভানকে মেরে খেয়ে ফেলে, আর সে করলও তাই। এরপর টেড তার বাড়ি আসলে ভয়েস মেসেজে আমরা জানতে পারি ইয়ানা টেডের সাথে ব্রেকআপ করে ফেলেছে, কারণ যার বাড়িতে খালি খুন আর হত্যা হয় তার সাথে কেই বা থাকতে চাইবে। এর কিছুক্ষণ পর টেডের বাড়িতে একটা পার্সেল আসে, যেটা এসেছিল ওই অডিটি শপ থেকে। পার্সেলটি সে খুলতেই দেখে একটি বেল। এই বেলটি ছিল মূলত ডার্সিরই পাঠানো ব্যাকআপ প্ল্যান, যেন সে তার নিজ হাতে টেডকে মারতে না পারলেও টেডের এই আধ্যাত্মিক জিনিসের প্রতি অবিশ্বাসী তাকে মারতে পারে। বেলটি দেখে আবারও টেডের মাথায় সায়েন্স বনাম আধ্যাত্মিক থটস আসতে থাকে, কিন্তু সে যেহেতু সায়েন্সে বিশ্বাসী ছিল তাই সে বেলটি বাজিয়ে আশেপাশে তাকায়, কিন্তু কাউকেই দেখতে না পেয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। কিন্তু এরপরই আমাদের দেখানো হয় যে টেডের পিছনেই সেই বেল বয়, এবং এখানেই মুভির সমাপ্তি হয়। এন্ডিংয়ে মূলত ওই বেল বয়টি টেডকে মুভির শেষে মেরে ফেলেছিল। তো এইটাই 2024 সালের সদ্য রিলিজ হওয়া মুভি অডিটি এর ফুল এক্সপ্লেনেশন।